সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছুদিন থেকে আমরা কিছু ভিডিও দেখছি যে বেশ কিছু গ্রাহক তারা তাদের ব্যাংক থেকে টাকা তুলতে পারছেন না এবং তারা খুব প্যানিক হয়ে গেছেন। দোষারোপ করছেন বাংলাদেশ ব্যাংককে, যে বাংলাদেশ ব্যাংক তাদের টাকা নিয়ে নিয়েছে, তাদের অনেক কষ্টের অর্জনের এই টাকাগুলো তাদেরকে তুলতে দেওয়া হচ্ছে না এবং তারা অনেক দিন থেকে ঘুরছে এবং তারা খুব ফ্রাস্ট্রেটেড এবং খুব আতঙ্কের মধ্যে আছে যে তাদের এই কষ্টের টাকাগুলো কি তারা হারিয়ে ফেললো বা চুরি করে ফেললো বাংলাদেশ ব্যাংক। এই ঘটনাগুলো আমরা লাস্ট ফিউ ডেজ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে আসছি। সো আমি একটুখানি পর্যালোচনা করে বলতে চাই যে ওভারঅল সিচুয়েশনটা কি হয়েছে। আসলে এই ঘটনার পিছনে আসলে কাজ করছে ব্যাংকিং ব্যবস্থার সংস্কারটা। দেশের 5টি বেসরকারি খুবই সমস্যাগ্রস্ত ব্যাংক, যারা একদম ঋণ খেলাপি হয়ে গেছে এবং যাদের সিচুয়েশন খুব খারাপ হয়ে গেছে, তাদেরকে সেভ করার জন্য এবং বেসিক্যালি তাদের কাস্টমারদেরকে সেভ করার জন্য বা তাদের কাস্টমারদের কাছে টাকাগুলো ফেরত নেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক একটি সম্মিলিত ব্যাংক ক্রিয়েট করেছে, যেটার নাম হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক। দেশের 5টি খুবই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ব্যাংক, যার মধ্যে আছে এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক। এদের এত বেশি আর্থিক সমস্যা এবং খেলাপি ঋণগ্রস্ত হয়ে গিয়েছিল এরা, যে এদেরকে বাঁচানোর জন্য বাংলাদেশ ব্যাংক একটি উদ্যোগ নিয়েছে এবং এদেরকে 5টিকে একসাথে করে সম্মিলিত ইসলামী ব্যাংক নামের একটি ব্যাংকে রূপান্তর করা হয়েছে। এই 5টি ব্যাংকে যারা টাকা রেখেছিলেন, ধরেন সঞ্চয় করে বা ডিপোজিট করে রেখেছিলেন, তারা কেন তাদের টাকাগুলো ফেরত পাচ্ছেন না বা তারা একসাথে বিশাল অ্যামাউন্টটা কেন তারা তুলতে পারছেন না, চলেন আমরা একটু পর্যালোচনা করি। প্রথমত, ব্যাংকগুলোর লিকুইডিটি সংকট, মানে এই ব্যাংকগুলো অনেক মানুষকে লোন দিয়েছিল কিন্তু সেই লোনগুলো ফেরত আসছিল না, যার কারণে এইসব ব্যাংকগুলোতে টাকার সমস্যা হয়ে গেছে এবং এই কারণে তারা গ্রাহকদেরকে টাকাগুলো ফেরত দিতে পারছিল না। তো তারপরে যেহেতু নতুন একটা সম্মিলিত একটা ব্যাংক ওপেন করা হয়েছে, তো এটাতে সরকার থেকে চেষ্টা করা হচ্ছে যে সব গ্রাহক যারা ক্ষতিগ্রস্ত গ্রাহক তাদেরকে টাকাগুলো কোনোভাবে ফিরিয়ে দেওয়ার, এবং সেটা যেহেতু সবাই একসাথে যেটা করছে যে একসাথে বেশি বেশি অ্যামাউন্ট করে তুলতে চাচ্ছে, তো সেই বেশি বেশি অ্যামাউন্ট করে তোলাটা আসলে সম্ভব হচ্ছে না। সবাইকে কিছু কিছু ইন্টারভেলের মাঝামাঝি কিছু কিছু অ্যামাউন্টটা তোলার সুযোগ করে দেওয়া হচ্ছে, যাতে একেবারে যে তাদের টাকাগুলো হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে বা আর কোনো দিন ফেরত পাওয়া যাবে না, এরকম একটা ব্যাপার না হয়। তো বর্তমানে যেটা হয়েছে যে 2 লাখ টাকার বেশি টাকা একসাথে তোলাটা সম্ভব হচ্ছে না, কিন্তু এই আশঙ্কা এবং এই নিজের টাকা হারিয়ে ফেলবে এই ভয়ে অনেক গ্রাহক কিন্তু একসাথে সব টাকাগুলো তুলে ফেলার চেষ্টা করছে, যেটা আসলে এই মুহূর্তে এই সম্মিলিত ইসলামী ব্যাংকের পক্ষে সম্ভব হচ্ছে না। তো গ্রাহকরা যে ভয়টা পাচ্ছে যে আমরা কি আমাদের সঞ্চয়ের টাকা হারিয়ে ফেলবো বা আমরা কি কোনোদিন পাবো না, তো সরকার এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনাদের টাকা ফেরত পাবেন আপনারা 100%, এবং এই টাকাগুলো হারিয়ে যাবে না বা নষ্ট হয়ে যাবে না, এবং তার উপরও তারা ডিক্লেয়ার করেছে যে এইটার আমানতের উপরে একটা ইন্টারেস্ট দিবে, 9.5% ইন্টারেস্ট দেওয়া হবে। তো ওভারঅল সমস্যাটা মূলত এটা যে 5টি ক্ষতিগ্রস্ত বেসরকারি ব্যাংকে বাঁচানোর জন্য বা বেসরকারি ব্যাংকের যে গ্রাহকরা রয়েছেন যারা এখানে টাকা সঞ্চয় করেছেন, তাদের টাকাগুলো ফেরত দেওয়ার জন্য রাষ্ট্র এবং বাংলাদেশ ব্যাংক মিলে সম্মিলিত ইসলামী ব্যাংক নামের একটি নতুন ব্যাংক ক্রিয়েট করেছেন, এবং এই নতুন ব্যাংকের মাধ্যমে এই 5টি ব্যাংক, এক্সিম ব্যাংক, দেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল সিকিউরিটি ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক, এই ব্যাংকগুলো যারা গ্রাহক আছেন তাদের টাকাগুলো কখনো হারিয়ে যাবে না বা নষ্ট হয়ে যাবে না। সরকার এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে অল্প অল্প করে তাদের কাছে ফেরত দেওয়া হবে এবং ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, এটি সরকার এবং বাংলাদেশ ব্যাংক থেকে জানিয়েছেন।